নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আপনি কি প্রতিদিন ভগবানের পূজা করেন? ধূপ, প্রদীপ, ফুল, মন্ত্র সবই করেন, তবুও মনে হয় জীবনে শান্তি আসছে না। অনেকেই ভাবেন, আমি তো নিয়মিত পূজা করছি, তাহলে ফল পাচ্ছি না কেন? আসলে অনেক সময় পূজা না করার চেয়ে ভুলভাবে পূজা করাই বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এমন কিছু সাধারণ ভুল রয়েছে যেগুলো আমরা অজান্তেই প্রতিদিন করে থাকি। এই ভুলগুলির কারণে পূজার মূল উদ্দেশ্য, মনের পবিত্রতা, একাগ্রতা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ব্যাহত হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিনের পূজায় 5টি সাধারণ ভুল, কেন এগুলো এড়ানো উচিত এবং কিভাবে সহজে সঠিক উপায়ে পূজা করা যায়। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সর্বপ্রথম ভুল হলো তাড়াহুড়ো করে পূজা করা। আজকের ব্যস্ত জীবনে অনেকেই পূজাকে একটি দৈনন্দিন কাজের মতো করে ফেলেছেন। 2 মিনিটে ধূপ জ্বালিয়ে, ফুল দিয়ে, ঘন্টা বাজিয়ে শেষ করে দিচ্ছেন। কিন্তু পূজা কখনো যান্ত্রিক কাজ নয়। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ছাড়া বাহ্যিক আচার অসম্পূর্ণ। মন অন্যদিকে রেখে পূজা করলে নিজের মনও শান্ত হয় না। তাহলে কি করবেন? পূজার সময় মাত্র 10 মিনিট হলেও সম্পূর্ণ মনোযোগ দিন। মোবাইল ফোন দূরে রাখুন। পূজার আগে কয়েকবার গভীর শ্বাস নিয়ে মনকে শান্ত করুন। ভগবানের সামনে নিজের মনের কথা বলুন। দ্বিতীয় যে ভুল, সেটি হলো পূজার স্থান অপরিষ্কার রাখা। অনেকেই মন্দিরে ধুলো জমতে দেন, পুরনো ফুল, শুকনো মালা, নোংরা কাপড় বা অগোছালো পরিবেশ রেখে পূজা করেন। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি মানসিক শৃঙ্খলারও প্রতীক। পরিষ্কার পরিবেশে মন সহজে একাগ্র হয়। এর জন্য প্রতিদিন মন্দির পরিষ্কার করুন, বাসি ফুল সরিয়ে ফেলুন, পূজার আসন পরিষ্কার রাখুন, প্রদীপ ও ধূপদানি নিয়মিত পরিষ্কার করুন। তৃতীয় যে ভুল, সেটি হলো শুধুমাত্র ফল পাওয়ার আশায় পূজা করা। অনেকেই পূজা করেন চাকরি পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, ব্যবসায় লাভের জন্য। অবশ্যই প্রার্থনা করা কোনো ভুল নয়, কিন্তু শুধুমাত্র স্বার্থের জন্য পূজা করলে ভক্তির গভীরতা কমে যায়। পূজার আসল উদ্দেশ্য হলো নিজেকে যে কোনোভাবেই হোক উন্নত করা, নিজের মনকে শুদ্ধ করা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তাহলে কি করবেন? প্রতিদিন অন্তত 1 মিনিট শুধু কৃতজ্ঞতা জানান। বলুন, হে ঈশ্বর, যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। চতুর্থ হলো মন্ত্রের অর্থ না জেনে শুধু মুখস্থ বলা। অনেকেই দীর্ঘ মন্ত্র বলেন কিন্তু অর্থ জানেন না। উচ্চারণও অনেক সময় ভুল হয়। মন্ত্রের শক্তি শুধু শব্দে নয়, মনোযোগ এবং অনুভূতির মধ্যেও রয়েছে। অর্থ বুঝে উচ্চারণ করলে মন ও বুদ্ধি উভয়ই শুদ্ধ হয়। এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবেন? ছোট মন্ত্র দিয়ে শুরু করুন, অর্থ জেনে তারপরেই জপ করুন। ধীরে এবং স্পষ্টভাবে উচ্চারণ করুন। কম মন্ত্র হলেও মন দিয়ে শুনুন। পূজার পর আচরণে পরিবর্তন না আনা। পঞ্চম ভুল, এটাই সবচেয়ে বড় ভুল। পূজা করলেন, তারপরেই রাগ করলেন, মিথ্যা বললেন, অন্যকে অপমান করলেন, ঈর্ষা করলেন। তাহলে পূজার প্রকৃত শিক্ষাটা কোথায়? সত্যিকারের পূজা শুরু হয় পূজার ঘরের বাইরে, কারণ আপনার আচরণই আপনার ভক্তির পরিচয়। তাহলে কি করবেন? প্রতিদিন একটি ভালো কাজ করার সংকল্প নিন, যেমন কারুর সাহায্য করা, মিষ্টি ভাষায় কথা বলা, রাগ নিয়ন্ত্রণ করা, ক্ষমা করতে শেখা, সত্য কথা বলা। অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, পূজার আগে হাত মুখ পরিষ্কার করুন, পরিষ্কার পোশাক পরুন, পূজার সময় অকারণে কথা বলবেন না, প্রদীপ নিরাপদ স্থানে রাখুন, প্রতিদিন একই সময় পূজা করার চেষ্টা করুন, পূজার শেষে কিছুক্ষণ নীরবে ধ্যান করুন। মনে রাখবেন, ঈশ্বর ফুলের সংখ্যা দেখেন না, দামি ধূপ দেখেন না, দামি মন্দিরও দেখেন না। তিনি দেখেন আপনার মন কতটা নির্মল, আপনার আচরণ কতটা সৎ, আপনার হৃদয়ে কতটা ভালোবাসা আছে। আজ আমরা জানলাম প্রতিদিনের পূজায় 5টি সাধারণ ভুল।
প্রথম হলো তাড়াহুড়ো করে পূজা করা, পূজাস্থান অপরিষ্কার রাখা, শুধুমাত্র স্বাস্থ্যের জন্য পূজা করা, মন্ত্রের অর্থ না জেনে জপ করা। পঞ্চম হলো পূজার পর জীবনে পরিবর্তন না আনা। এই ছোট ছোট পরিবর্তনই আপনার পূজাকে আরও অর্থবহ, শান্তিময় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান এই 5টি ভুলের মধ্যে কোনটি আপনি আগে করতেন আর আজ থেকে কোনটি পরিবর্তন করার সংকল্প নিলেন। নমস্কার।